বিপ্লবী বীর ছিল ওসমান হাদি ভাই। কে বা কারা এক জালেম গুলি করে তাকে হত্যা করেছে। সে সিঙ্গাপুর ছিল, আল্লাহ না করুক সে আজকে আমি মাহফিল করে আসার পথেই এখানে নামার পরে দেখলাম সে মারা গেছে। এই জন্য আমরা সংক্ষিপ্ত আকারে তার জন্য একটু দোয়া করবো ইনশাল্লাহ। আমরা সকলে হাত উঠাবো, ঠিক আছে তো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বুল আলামিন। গভীর রজনীতে আল্লাহ তোমার পাক দরবারে আমি গুনাহগার হাত পাঠাইলাম। আল্লাহ গো, এ দেশের জন্য মায়া মহব্বত, ইয়া আল্লাহ যার দিলে ভরা ছিল ওসমান হাদি ভাই, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে আজকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল গো মাওলা। আল্লাহ 10 মাস বয়সে একটা কলিজার টুকরা সন্তান রয়েছে। সন্তান সব সময় বাবা বাবা বলে ডাকে, বাবার ডাক কোনোদিন শুনতে আর পাবে না। ইয়া আল্লাহ ওই ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। মাওলা গো, মেহেরবানি করে ওসমান ভাইকে শহীদি মর্তবা দান করে দাও। ইয়া আল্লাহ জান্নাতুল উচ্চ মাকান দান করে দেন মাওলা। ইয়া আল্লাহ পরিবার, আত্মীয় স্বজন, বাবা মা, স্ত্রী, সন্তানকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ ওসমান হাদি ভাইকে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। মেহেরবানি করে মাওলা যারা হাত পেতেছে, ও আল্লাহ আমাদের সকলের হাত আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আল্লাহ গো, আজকের আওয়াজ যত দূর যায় আল্লাহ যারা দোয়ায় শরীক হয়েছে গো মাওলা, ও আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলো কবুল করে নাও। আল্লাহ জানি না পর্দার আড়ালের কত মা বোনেরা হাত পেতেছি, আল্লাহ যারা আমরা হাত পেতেছি আল্লাহ কার জন্য মা নাই, কার জন্য বাবা নাই। আল্লাহ গো, যারা মা বাবা হারায় তুমি সেজেছে মাওলা, ও আল্লাহ সকলের মা বাবার কবরে আর সব নজরানা পৌঁছে দাও। আল্লাহ সকলের মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যে ভাই আবার এত সুন্দর প্যান্ডেলের আয়োজন করেছে মাওলা, তারা দিলের নেক মাকসুদ কবুল করে নাও। আল্লাহ তাকে হেদায়েত দান করে দাও মাওলা, নামাজওয়ালা বানিয়ে দাও, দিনের সঠিক বুঝ দান করে দাও মাওলা, ইখলাসের সহিত চলার তৌফিক দান করে দাও। আল্লাহ দিন ইসলামের জন্য কবুল করে নাও, এরকম মাহফিলের আয়োজন করো, তৌফিক দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি থেকে বক্তা যারা ছিল মাওলা, শ্রোতা যারা, সকলকে কবুল করে নাও মাওলা। সকলের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দিয়ে দেন। আল্লাহ মাওলা গো, বয়ানে ওঠার আগে শুনলাম ওসমান হাদি ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শাহাদত বরণ করেছে গো মাওলা। ইয়া আল্লাহ তার কলিজার টুকরা একটা সন্তান আছে মাওলা, বাবাকে আর বাবা বলে ডাকতে পারবে না, বাবাকে ডাকবে বাবা, কিন্তু বাবা আর উত্তর দেবে না। ইয়া আল্লাহ ওই সন্তানটাকে ধৈর্য ধরার তৌফিক দান করে দাও, তার পিতা মাতাকে ধৈর্য ধরা তৌফিক দান করে দাও, স্ত্রীকে ধৈর্য ধরা তৌফিক দান করে দাও। আল্লাহ দেশটাকে আপনি শান্ত করে দেন গো মাওলা। ইয়া আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করে দেন। ইয়া আল্লাহ সমস্ত মুসলমানদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, সমস্ত মুসলমানদেরকে নামাজওয়ালা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ এই মহল্লাবাসীকে আপনি মাফ করে দেন, এই মহল্লাবাসীকে নামাজওয়ালা বানায়া দেন। এই মহল্লাবাসী থেকে যত মুসলমান নর নারী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ সকলের কবর আযাব তুমি মাফ করে দাও গো মাওলা, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস,
মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক মজলিসে বসার তৌফিক দান করছেন বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি আমার আলোচনায় প্রবেশ করি। রাত অনেক লম্বা হয়েছে, আমরা সারা রাত মাহফিল শুনি, যদি আমরা মসজিদে ফজরের নামাজ, জুমার নামাজ আদায় করতে না পারি, এটা আমাদের গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা যারা আছি ফজরের নামাজ, জুমার নামাজ আগে ভাগে আসা যাবে তো ইনশাআল্লাহ? কার কার নিয়েতেছে হাত উঠায় দেখান দেখি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মা বোন যারা আছেন তাদের জন্য বিশেষ আজকে ওয়াজ হবে, যে কয়েক মিনিট কথা বলবো, মা বোনদের জন্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা বোনেরা মনোযোগ সহকারে শুনবেন, আশাবাদী উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর করে, মায়া করে, দয়া করে বানাইছি। গোলাম, তোকে বানাইছি আমার ইবাদতের জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর ইবাদত কতদিন করবা? একদিন না, 2 দিন না, 3 দিন না, 1 বছর না, 2 বছর? শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমার ইবাদত তুমি চালায়া যাবা। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, মৃত্যু যতক্ষণ পর্যন্ত আসে নাই, অর্থাৎ মৃত্যু পর্যন্ত তুমি আমার ইবাদত চালায়া যাবা। তাহলে বোঝা গেল, বালিগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, নামাজ পড়তে হবে। ফাঁকা দেওয়ার সুযোগ আছে, ছাড়ার সুযোগ আছে? কথা বলেন। মুসলমান, বালুচর এলাকার মুসলমান, কেন আল্লাহর ইবাদত করবে না রে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম, আমার বান্দারা, আমি তোমাকে এত মায়া করে, দয়া করে বানাইছি রে বান্দা, কেন তুমি আমার ইবাদত করবে না? মুমিন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা, আমার বান্দাকে বানাইতে হবে, বান্দাকে বানাও। এইবার ফেরেশতারা যখন বান্দা বানা শুরু করে দেয়, মানুষ বানা তৈরি করা শুরু করে দেয়, পা থেকে যখন গলা পর্যন্ত এসে যায়, আল্লাহ পাক ডাক দেয়া কয়, ফেরেশতারা দল, আমার বান্দার মাথাটাকে তুমি বানাইবা না, আমার বান্দার চেহারাটাকে তুমি বানাইবা না। বলে কেন? আল্লাহ পাক বলেন, ফেরেশতা, আমার বান্দার চেহারা তোমরা বানাইবা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাবো। বলে কেন? বলে এই বান্দার চেহারাটা আমি আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিবে, এই জবান বান্দা আমার আল্লাহর নাম নিবে, বান্দা আমাকে ডাকবে, বান্দা গভীর রাত হয়ে যাবে, বান্দা আমি আল্লাহকে ডাকবে, বান্দা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, বান্দা আমাকে ডাকবে, এই মুখ দিয়ে বান্দা আমাকে ডাকবে, এই চোখ দিয়ে বান্দা কোরআন পড়বে। ফেরেশতার দল, খবরদার খবরদার খবরদার, তোমরা আমার বান্দার চেহারাটা বানাইবে না। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার চেহারাটা কুদরতি হাত দিয়ে বানাইব। সুবহানাল্লাহ। বলে ফেরেশতারা, এই বান্দার কপালটা আমি আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিয়ে আমাকে ডাকবে, আমার ইবাদত করবে। বান্দারা শুনে নাও, আমার বান্দার কুদরতি চেহারা আমি আল্লাহ নিজের হাত দ্বারা বানাইব। ও মুসলমান বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল 3-এর ভেতর এক এক করে 4টি কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি সব
সবচেয়ে সুন্দর করে তোকে বানাইলাম, সবচেয়ে সম্মানিত করে বানাইলাম। বান্দারে তুই ছাড়া যতগুলো মাখলুকাত আমি আল্লাহ তাআলা বানাইছি, সমস্ত মাখলুকাতকে তোর গোলাম বানাইছি, তোর কথা মতো চলবে। এ মুসলমান বন্ধু, আপনার বাড়ির গরু গাবি যেটা বলি গরু বলি, এমন কি কোনো মুসলমান আছেন 2-4-5 জন যদি একটা গাবিকে ধরে, গাবি যদি নাড়াচাড়া করে ধরার ক্ষমতা আছে? বলেন, কথা বলেন না কেন? এ মুসলমান বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম এ আমার বান্দারা তোমরা শুনে নাও, একটা গরুর সঙ্গে 2-4টা মানুষ পাবে না। আমি আল্লাহ পাক বললাম, গরু আমার বান্দার জন্য তুই নত হয়ে যা, আমার বান্দার খেদমতের জন্য তুই নত হয়ে যা। আমার বান্দারা যখন ধরবে তুই নড়াচড়া করবি না। ও মুসলমান বন্ধুরে, একটা গাভী যদি দুধ দোয়াতে না দেয়, ক্ষমতা আছে দুধ দহন করার, কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গরু আমার বান্দার খেদমতের জন্য তোকে বানাইছি, খবরদার নড়াচড়া করবি না। আমার বান্দা দুধ দহন করে যা থাকবে তার তোর বাচ্চাকে খাওয়াইবি। খবরদার আমার বানানো মাখলুকাত শ্রেষ্ঠ মানুষের সঙ্গে যেন বেয়াদবি না হয়। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, এত সম্মানিত করে তোমাকে বানাইলাম, এত মায়া করে তোমাকে বানাইলাম, এত দয়া করে তোমাকে বানাইলাম। বানার কারণ হলো, এ বান্দা জমিনে গিয়ে তুমি আমি আল্লাহকে ডাকবা, আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম তোকে এত দয়া করে এত মায়া করে বানাইলাম, এ বান্দা একটু যদি তুই চিন্তা করস, একটু ব্রেন যদি তুই খাটাস, তোর মা বাবার মাধ্যমে আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। এ গোলাম তোর মার গর্ভের ভেতর আমি আল্লাহ তাআলা তোকে এত সুন্দর করে বানাইলাম। 1 মাস 2 মাস 3 মাস যায়, কত বান্দার তো সল নষ্ট হয়ে যায়, কত মার তো গর্ভ নষ্ট হয়ে যায়। এ গোলাম আমি আল্লাহ তোকে নষ্ট করি নাই, তোকে যখন 4 মাস হয়ে যায় তোর ভিতরে আমি আল্লাহ রূহ দান করে দিয়ে দেই। এ বান্দা 9 মাস 10 মাস পর্যন্ত যখন তোমার মায়ের গর্ভে তুমি থাকো, তোমার ক্ষুধা লাগে, তুমি চিৎকার মারে বলো আমার ক্ষুধা লেগেছে, এই ডাক তোর মা শুনতে পারে না, এই ডাক তোর বাবা শুনতে পারে না। আমি আল্লাহ তাআলা দয়ার মাওলা তোর মায়ের নারীর সঙ্গে তোর নাভির একটা নার আমি অ্যাডজাস্ট করে দিলাম। তোর মা যে খাদ্যটা খায় এর উৎকৃষ্ট সবচেয়ে উৎকৃষ্ট খাদ্যটা ওই নারী দিয়ে নাভি দিয়ে তোর পেটে গিয়ে ক্ষুধা নিবারণ হয়। আল্লাহ পাক বলেন, গোলাম এত দয়া করে তোকে মায়া করে বানাইলাম, তোর মায়ের গর্ভের ভিতর তোর নাকটা সুন্দর করে বানাইছি, তোর দাঁতগুলো সুন্দর করে বানাইছি, কপালটা সুন্দর করে বানাইছি। অনেক সন্তান তো পঙ্গু হয়, কারো হাত লুলা হয়, কারো পা লুলা হয়, কেউ অন্ধ হয়ে থাকে, কেউ বোবা হয়ে থাকে, আছে না নাই? আল্লাহ পাক বলেন, গোলাম তোর কোনো ত্রুটি আমি আল্লাহ রাখি নাই। 5টা আঙ্গুল আল্লাহ আমি তোকে দান করেছি, পায়েরও 5টা আঙ্গুল দান করেছি, চোখগুলো তোকে সুন্দর কালো পুঁতে দিয়েছি। এ বান্দা এত নিয়ামত দিয়ে তোকে যখন বানাইলাম, যখন তুই দুনিয়াতে আসলি, তোকে পাওয়ার সঙ্গে সঙ্গে মা খুশি হয়ে যায়, বাবা খুশি হয়ে যায়, নানা খুশি হয়ে যায়, নানি খুশি হয়ে যায়, দাদা খুশি হয়ে যায়, দাদি খুশি হয়ে যায়। বলে কেন? আমার নাতি দুনিয়াতে এসেছে। মা বলে, সন্তান আমার সন্তান দুনিয়াতে এসেছে। বাবাও খুশিতে আনন্দিত হয়ে যায়। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম দুনিয়াতে আসছো, তোমার কোনো শক্তি নাই, তোমার ক্ষুধা হয়ে যায়, ক্ষুধা লাগে। এই ক্ষুধার আওয়াজ তুমি শুধু কান্না করো, তোমার মা বুঝতে পারে, তোমাকে দৌড়ে এসে তোমাকে খাদ্য দেয়, দুধ দেয়। ও মুসলমান, আল্লাহ পাক কত দয়া করেছেন, কত মায়া করেছেন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি চলতে পারো না, চলার শক্তি নাই, আমি ধীরে ধীরে তোমাকে সুন্দর বানায় দেই, তারপর তুমি বসে থাকো, এরপর তুমি হাঁটতে শুরু করো। এ গোলাম তোর মাকে ডাকো, তোর মার কলিজা ঠান্ডা হয়, তোর বাবাকে ডাকো, বাবার কলিজা ঠান্ডা হয়, নানাকে ডাকো, নানার কলিজা ঠান্ডা হয়। এ গোলাম এরপর আস্তে আস্তে যখন তুমি বালেগ হয়ে যাও, আমার ইবাদতের যখন সময় হয়ে যায়, বান্দারে কিন্তু আমি আল্লাহকে তুমি আর ডাকো না, আমি আল্লাহর ইবাদতে তুমি আসো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, গোলাম
এত যত্ন করে তোকে বানাইলাম, এত মায়া করে তোকে তোর মায়ের গর্ভের ভেতর বানাইলাম। ওই সময় তোর মা ছিল না, তোর বাবা ছিল না, কারো কোনো ক্ষমতা ছিল না। আমি আল্লাহ তাকায়া থাকি, ওই জবান দিয়ে কখন আমাকে ডাকবি, ওই কপালটা কখন কুদরতি পায়ে তুই ফেলাইয়া দিবি, কখন তুই আমাকে আল্লাহ বলে ডাকবি, কখন তুই আমার ইবাদতে আসবি। এ বান্দা, তুই মাকে ডাক দেশ, মার কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে ডাক দেশ, বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ তোর দিকে তাকায় থাকি গোলাম, কখন একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবি, আমার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু কি হয়ে গেল, তুই আমাকে ডাকুস না, আমাকে তুই ভুলে যেতে লাগলি। আমার ইবাদতেও তুমি আসো না। তোমাকে স্মরণ করে দেওয়ার জন্য মুয়াজ্জিন মসজিদে ফজরের আজান দেয়, জোহরের আজান দেয়, আসরের আজান দেয়, মাগরিবের আজান দেয়, ইশার আজান দেয়। এ গোলাম, তুই আমার ঘরে আসো না, কিন্তু এত নাফরমান কেমনে হয়ে গেলি রে? এত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করলাম, তুমি আমার কাছে আসো না, আমার ঘরে তুমি আসো না, আমি আল্লাহকে তুমি ডাকো না, 5 ওয়াক্ত নামাজ পড়ো না। এ গোলাম, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার মায়ের গর্ভে কিন্তু কেউ ছিল না, এখন তোমার সব হয়েছে, আমি আল্লাহ পর হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আবার যখন কেউ রবে না তখন রব আমি, তখন বলবে ও গো আল্লাহ মাফ করো গো তুমি। এ মুসলমান বন্ধু, আল্লাহর ইবাদত ছাড়া কোনো উপায় নাই, আল্লাহর ইবাদত ছাড়া কোনো উপায় নাই। মাত্র 30, 40, 50, 60 বছর বয়স, এ বাবাজি অল্পের মধ্যে মোনাজাত করে দিব। বাবা ও মুসলমান, এদিক ওদিক তাকাবেন না, একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর ইবাদত যদি আপনি করতে না পারেন, আপনি হবেন মুসলমান নামের কলঙ্ক। আপনার বাড়িতে খাওয়া দাওয়া করা যাবে না, আপনার বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, আপনি ফাসেক হয়ে যাবেন। আপনার মতন নাফরমান বান্দা নাই। যে আল্লাহ সূর্যের আলো দেয়, যে আল্লাহ পানি আপনাকে দান করে, যে আল্লাহ এত রিজিক দান করে, যে আল্লাহ হায়াত দিয়ে সুস্থ করে রেখেছেন, এ মুসলমান বন্ধু, এমনও হতে পারে আগামীকাল ফজরে আমার জানাজায় আপনার অংশগ্রহণ করবেন, আপনার জানাজায় আমি অংশগ্রহণ করব। হবে কি হবে না? কি নিশ্চয়তা, কি নিশ্চয় আছে, কি গ্যারান্টি আছে আপনার হায়াতের? কেন আপনি আল্লাহর ইবাদতে আসবেন না? কেন আপনি আল্লাহর ইবাদতের দিকে ধাবিত হবেন না? আল্লাহ পাক বলেন, গোলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ শুরু করে দাও, নামাজটা জীবনের সঙ্গী বানায় নাও। এই নামাজ যদি তুমি পড়তে পারো, দুনিয়াতে সমস্ত অশ্লীল কাজ দূর হয়ে যাবে, অন্যায় কাজ দূর হয়ে যাবে, হারাম কাজ দূর হয়ে যাবে, অশ্লীল কাজ দূর হয়ে যাবে। গোলাম, তোর একটা সিজদা যদি কবুল হয়, মরার আগে তুই আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিবি। এ মুসলমান বন্ধু, আপনার ইবাদতে যদি নামাজ থাকে, আপনার ইবাদতে যদি নামাজ থাকে, আপনার আর কোনো প্রয়োজন হবে না। বলে কেন? মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে নামাজের হিসাব নেবে। আপনার নামাজের হিসাব যদি ঠিক থাকে, বাকিটা কাজে আপনি, বাকিটা জায়গায় আপনার উত্তর সঠিক হবে, আপনি আরো ধরা খাইবেন না। যদি নামাজের হিসাব না দিতে পারেন বন্ধু, প্রত্যেকটা ঘাটে ঘাটে আপনি ধরা খেয়ে যাবেন, ফুলসিরাত পার হতে পারবেন না, নেক আমল অল্প হয়ে যাবে। এ মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দাও। দুনিয়া থেকে যখন আমি বিদায় নিয়ে যাব, এর আগ মুহূর্তে যখন আপনার কাছে আজরাইল এসে যাবে, আপনার কাছে যখন আজরাইল এসে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার কাছে আসবে, আপনার জানটা যখন কবজ করবে, আপনার মতন অসহায় কেউ থাকবে না। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যানের বিবিকে বলেন, ও আয়েশা, বলো তো একটা মানুষের কঠিন মুহূর্ত কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ভালো জানেন। নবীজি বললেন, আয়েশা বলো তো তারপরও কোন মুহূর্তটা মানুষের কঠিন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, যখন সে মারা যায়, তার মতন অসহায় আর কেউ হয় না। যখন তাকে ঘর থেকে বের করা হয়, তার রূহটা চিৎকার মেরে বলে, বিবি, এ আমার কলিজার টুকরা সন্তান, ও
আমার মা, ও আমার বাবা, আমাকে কেন ঘর থেকে বের করো? আর কিছুক্ষণ সময় আমাকে ঘরের ভেতর থাকতে দাও। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওই ব্যক্তিকে যখন ঘর থেকে বের করা হয়, যখন চৌকির উপরে শুয়ে রাখা হয়, যখন একটা মশারি টানা হয়, ওই ব্যক্তির শরীর থেকে যখন জামা কাপড়গুলো খোলানো হয়, আস্তে আস্তে খোলানো হয়, ওই ব্যক্তি চিৎকার মেরে বলে, কে গো, এই মুহূর্তে তো আমার জানটা কবজ হয়ে গেল, এর কষ্টই তো আমি সহ্য করতে পারি না, আস্তে আস্তে আমার কাপড়গুলো খুলে নাও। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর কি আর বলো? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর চাইতে আপনি বেশি ভালো জানেন। নবীজি বলেন, ও আয়েশা, এরপর যখন তাকে হালকা গরম পানি দিয়ে যখন গোসল করানো হয়, এই সময় তার রূহ বলে, এ দুনিয়ার মানুষ, এত জোরে আমাকে গোসল করাইও না, আমার শরীরটা ঝাড়া হয়ে গিয়েছে, আমার শরীরটা ব্যথায় জর্জরিত হয়েছে, আমাকে আর কষ্ট দিও না। ও মুসলমান বন্ধু, মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যখন কাফন দাফন করাইয়া যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তার রূহটা সন্তানের কাছে চিৎকার মেরে বলে, মার কাছে চিৎকার মেরে বলে, আত্মীয় স্বজনের কাছে চিৎকার দিয়ে কয়, কই তোমরা, আমরা কই দিকে নিয়ে যাও, তোমরা আমাকে কোন দিকে নিয়ে যাও? এরপরে চিৎকার মেরে বলে, দুনিয়া বড় খারাপ, দুনিয়া আমাকে থাকতে দিল না, দুনিয়ার ইবাদতটুকু আমি করতে পারি নাই, সুতরাং তোমরা দুনিয়ার মহব্বতে কেউ পড়িও না, দুনিয়ার মায়ায় কেউ পড়িও না, দুনিয়া বড় ধোকাবাজে, খবরদার আজকে দুনিয়া আমাকে থাকতে দেয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে যখন কবরস্থ করা হয়, যখন তাকে কবরে শুয়ে রাখা হয়, এমন সময় মায়ার নবীজি বলেন, এক ব্যক্তি সমুদ্রের ভিতরে পড়ে গেল, যেরকম সে সাঁতার যদি না জানে, তার মতন অসহায় কেউ নাই। নবীজি বলেন, যাকে কবরস্থ করে রাখা হলো, ওর চাইতে বড় অসহায় আর কেউ নাই। এ মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দেন, চক্ষুটা বন্ধ করে দেন বাবা। আপনার মনে করেন আপনার মউত এসে গিয়েছে, আপনার সামনে আজরাইল দাঁড়ানো, এই অবস্থায় যদি আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যায়, বলেন তো আপনার ইবাদত কতটুকু, আপনার আমলনামায় 5 ওয়াক্ত নামাজ কত, আপনার আমলনামায় দান সদকা কত, আপনার আমলনামায় নেক আমল কত? ও মুসলমান বাবাজি, এই সময় যদি মরণের আজরাইল এসে যায়, কোন অবস্থায় আপনার আমার মৃত্যু হবে আমরা জানি না, আপনি মারা গেলে জান্নাতি না জাহান্নামে জানি না। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজি ব্যক্তি যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তার কবরটা হবে জান্নাতের বাগান, আর তার আমলনামায় যদি নামাজি না হয়, আর সে যদি বেনামাজি হয়, তার কবরটা হবে জাহান্নামের গর্ত। এ মুসলমান বন্ধু, মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যদি ঈমান হারা হয়ে মারা যান, আপনার আমলনামায় যদি নামাজ না থাকে, মরণের সঙ্গে সঙ্গে যখন আপনাকে কবরস্থ করে রাখা হবে, দুই পাশের মাটির চাপ এমন জোরে চাপ দিবে, আপনার পাজরের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একটা হাড্ডি অপর হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এ মুসলমান বন্ধু, বলেন তো কোন মুসলমান আছেন কি এই শক্ত, এই কঠিন আযাব ক্ষমতা, এই কঠিন আযাব আমরা সহ্য করতে পারবো? কেউ আছেন? বলেন, পাবেন? কথা বলেন না কেন? আর যদি বলে পাবো না, তাহলে নামাজ কেন পড়ো না? তুমি কেন নামাজ পড়তে চাও না? মসজিদে কেন জুমার দিনও মানুষ হয় না? 5 ওয়াক্ত নামাজেও কেন মুসল্লি খুঁজে পাওয়া যায় না? এমন মুসলমান তো আমরা দেখি, জুমার দিন সবার শেষে আসে, ইমাম সাহেব সালাম না ফিরাইতেই দৌড়ে প্রতিযোগিতা শুরু হয়, আসে না নাই? এ মুসলমান বন্ধু, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, জুমার দিনেও আপনার এত তাড়া, আপনার হাতে পায়ে ধরে বলি, বাবাজি আর নামাজ কাজা করবেন না, আল্লাহকে আর নারাজি করবেন না, আল্লাহর নারাজি করবেন না, আল্লাহর সঙ্গে নাফরমানি করবেন না। ওই আল্লাহর সঙ্গে যদি আপনি আমি নাফরমানি করি, কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাব, জাহান্নাম ছাড়া কোনো উপায় আপনার আমার থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবাজি, গভীর মনোযোগ দেন, আর অল্প কিছু সময় আমাকে দেন, আমি শেষের দিকে নিয়ে যাইতেছি। আজকের আলোচ্য বিষয় হলো
আল্লাহ পাক ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন। এর ভেতর সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, নামাজ। নামাজ নামাজ আপনি যেভাবে পারেন নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজটা পড়া শুরু করেন। আপনার নামাজ সুন্দর হবে, আপনার সমস্ত অন্যায় কাজ দূর হয়ে যাবে। নামাজ যতক্ষণ পর্যন্ত পড়বেন না, আপনি মুমিন না, আপনি মুসলমান না। আপনি মুমিন না, আপনি মুসলমান না। আপনার ইবাদতে যদি নামাজ না থাকে তাহলে আপনাকে মুসলমান বলার সুযোগ নাই। খাঁটি মুসলমান বলা যাবে? কথা বলেন না কেন? বলা যাবে। এই জন্য বলি নামাজ পড়া যাবে তো। কার কার নিয়তে যে দোকানে হাত আমার আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমান বন্ধু হাত নামান, আল্লাহ আমাদেরকে কবুল করুক। এইবার একটু চলে যাই মা বোনদের ওয়াজের দিকে, এইবার একটু চলে যাই মা বোনদের ওয়াজের দিকে। ও মা, মাগো মা, গভীর মনোযোগ দেন গো মা, গভীর মনোযোগ দেন। আপনাদের মতন সহজ আমল আর নাই। একজন পুরুষের অনেক কষ্ট করা লাগে, অনেক দায়িত্ব তোর কাঁধে। মাগো, আপনি যদি 4টা আমল করতে পারেন আপনি জান্নাতি। আপনি যদি 4টা আমল করতে পারেন আপনি জান্নাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা রাখবে, নিজের লজ্জা স্থানের হিফাজত করবে, স্বামীর হুকুম মেনে চলবে, স্বামীর অনুগত্য মেনে চলবে, এই মহিলাকে আল্লাহ পাক বলবেন জান্নাতের 8 দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে মন চায় তুমি জান্নাতে চলে যাও। এ মা, তুমি সারাটা দিন কাজ করো কিন্তু তোমার নামাজ পড়ার সুযোগ হয় না। আর এমনও মা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কাজের চাপে জোহর মাগরিব ঈশা একবারে আদায় করে আসে না নাই? বাবাজি, মুসলমান, আসো আসো প্যান্ডেলের মধ্যে ঢুকে যাও। এখন দোয়া হয়ে যাবে, খিচড়ি নিয়ে চলে যাবা। এর আগে 2টা কথা না বললেই নাই। মাগো, ও মা, 4 আমল করলে তুমি জান্নাতে যেরকম খুশি হলা, কিতাবের ভিতরে পাওয়া যায় 3টা বদগুণ যদি কোনো মহিলার ভেতরে থাকে, 3টা অভ্যাস যদি কোনো মহিলার ভেতরে থাকে, এই মহিলা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাইবে না। শোনা যাবে? শোনা যাবে? রাজ্যে বেশি আছে। ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, গভীর মনোযোগ। মা, মা, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। 3 শ্রেণীর নারী, 3 শ্রেণীর মহিলা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না। তার মধ্যে 1 নম্বর বদগুণ হলো তার যে মহিলার মাথায় কাপড় থাকে না। আপনাদের সমাজে এরকম মহিলা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? শয়তানকে জিজ্ঞাসা করা হলো, কেরে শয়তান, তোর কি বউ আছে? বউ আছে? কয় হ্যাঁ হ্যাঁ আমার বউ আছে। কয় তোর বউ আবার কারা? কয় দুনিয়াতে যে মহিলাগুলো, যে মেয়েগুলো মাথায় কাপড় দেয় না, এই সবগুলো হলো আমার বউ। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান বন্ধু, এখন চিন্তা করেন আপনার বউটাকে শয়তানের বউ বানাবা। ও মা, তুমি তোমার স্বামীর বউ হবা না শয়তানের বউ হবা? একটু চিন্তা করে দেখো। কিতাবের ভেতর বলেন 3 বদগুণ মহিলা জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না। তার মধ্যে 1 নম্বর হলো যে মহিলার মাথায় কাপড় থাকে না। ও মুসলমান বন্ধু বলতে চাই, যে মহিলা ঘরের ভিতর যদি মাথায় কাপড় না রাখে, ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না। যখন মাথায় কাপড় থাকে রহমতের ফেরেশতা থাকে। শুনে না, আজকে এমন হয়েছে মা মাথায় কাপড় দেয় না, সন্তানটাও মাথায় কাপড় দেয় না, আছে না নাই? আর যে মা নামাজ পড়ে, যে মা মাথায় কাপড় দেয়, দেখবা তার ছোট্ট মেয়েটাও কিন্তু মাথায় কাপড় দেয়, আছে না নাই? মা গো, গভীর মনোযোগ দাও গো মা। বাদশাহ হারুন রশিদের স্ত্রী নাম হলো জুবাইদা। জুবাইদা, এই জুবাইদা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, তার বান্ধবী তাকে স্বপ্নে যুগে, আমি একদিন বাবার বাড়িতে ছিলাম, বাবার বাড়ির সামনে আমি দোলনায় ছিলাম। দোলনায় যখন থাকলাম আমার মাথায় কাপড় ছিল না। হঠাৎ করে এক সময় আসর কিংবা মাগরিবের আজান হয়ে গেল। যখন আজানের ধ্বনি আমার কানে আসলো, সঙ্গে সঙ্গে আল্লাহর নামের মর্যাদার কারণে, আল্লাহর নামের সম্মানের কারণে আজানকে সম্মান করে মাথায় কাপড় দিলাম। এই আমলটা দুনিয়ার কোনো মানুষ দেখার জন্য করি নাই। আল্লাহ পাক বলেন, জুবাইদা, এই আমলটা আমি আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগছে। জুবাইদা রে, এই এক আমলের কারণে আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। ও মুসলমান বন্ধু, ও বাবাজি, ও ভাই, তোমার বউটাকে মাথায় কাপড় দেয়, তোমার মেয়েটাকে মাথায় কাপড় দেয়, তোমার মেয়ে যে মাথায় কাপড় সারা রাস্তাঘাটে চলে,
ওই চুল যতগুলো বেগানা পুরুষ দেখবে প্রত্যেকটা চুলের পরিমাণ করে জিনার আমলনামা আপনার আমলনামায় লেখা হয়ে যাবে, আপনার মেয়ের আমলনামায় লেখা হয়ে যাবে, বাবার আমলনামায় লেখা হয়ে যাবে, বাপেরও আমলনামায় লেখা হয়ে যাবে, মারও হবে, ভাইয়েরও হবে। কারণ একটা মহিলা 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যায়। 1 নম্বর স্বামী, বাবা, ভাই। কথা বুঝলেন তো? এই জন্য একটু চেষ্টা করো স্ত্রীকে পর্দায় রাখার, মা বোনদেরকে পর্দা রাখার, মেয়েদেরকে একটু সংশোধন করো। ও মা, 3 আমল করলে তোমরা জান্নাতে যাবা না, জান্নাতের সুঘ্রাণ পাবা না। 1 নম্বর হলো যে মহিলার মাথায় কাফর থাকে না, আছে না নাই? 2 নম্বর হলো যে মহিলা পাতলা জামা পরে, পাতলা জামা। এমন সম্মানী ব্যক্তি দেখা যায়, এমন মানওয়ালা ব্যক্তি দেখা যায়, এমন হাজী সাহেবের ব্যক্তি দেখা যায় যার স্ত্রী নাতি মেয়েকে এমন পোশাক পরিধান করাইছে, নিজে দেখলেও লজ্জা লাগে, আছে না নাই? এ মুসলমান বাবাজি, তোমার মেয়েটা, তোমার বোনটা কি জামা পরলো, কি বোরকা পরলো, তার শরীরে সব ভাঁজ দেখা যায়, কি নস্কাওয়ালা বোরকা পরলো। আমার স্ত্রী তো বোরকা পরে মনে হবে বুড়ি, আমার বোনও তো বোরকা পরে মনে হবে বুড়ি। আমার বোনের মাথার চুল কত বড় আমি জানি না, আমার বাবাও বলতে পারবে না। আপনারও বোন আছে তো আমারও বোন আছে, আপনার মন চায় আমার মন চায় না। এ মুসলমান বন্ধু, আমার বোনকে লাখ টাকার অফার দিয়ে দেখেন, মাথায় থেকে কোনোদিন কাপড় ফেলবে না। আমি নিজের চোখে দেখেছি। আমার বাড়ির কথা আপনাদেরকে শোনাই, কারণ নিজের বাড়ির যদি আমল না থাকে ওই আমল কেউ করতে চাবে না। আমি আমার স্ত্রীকে দেখেছি, রাতের গভীর যখন হয়ে যায়, গরমের ভেতর শরীরটা ঘেমে গিয়েছে, মাথায় একটা ওড়না দেওয়া আছে, হিজাব দেওয়া আছে। আমি বলি রাত্রে একটু হিজাবটা খোলো, মাথাটা হালকা থাকবে, কিন্তু সে শুনতে চায় না। আমি যখন হিজাবটা খুলিয়ে দিলাম, হঠাৎ করে যখন জান্না হয়ে যায়, দেখে মাথায় তার হিজাব নাই, চিল্লা দিয়ে উঠে আবার হিজাবটা মাথায় দেয়। এ ভাই, এটা সাধারণ কোনো মামুলি বিষয় নয়। আল্লাহর প্রেম না থাকলে হবে না, জাহান্নামের ভয় না থাকলে হবে না। আপনারও স্ত্রী আছে, আমারও স্ত্রী আছে, তাহলে বুঝতে হবে সংসার সুখী হওয়ার 1 নম্বর কারণ হলো মা। আর এই মা যদি নামাজিওয়ালা হয়, এই মা যদি পর্দাসীন হয়, তাহলে ওই সংসারে কখনো অভাব থাকে না, ওই সংসারে কখনো অভাব থাকবে না। তাহলে 2 নম্বর বদগুণ হলো যে মহিলা পাতলা জামা পরে, আছে না নাই? কিনে দেবেন? এই কথা বলেন, কিনে দেবেন? এ মা বোনেরা বলো কিনবা? তো লজ্জা যদি থাকে রে মা, লজ্জা যদি থাকে রে বোন, এই পাতলা জামা জীবনে কিনবি না, বলে দিলাম। কয়দিন বাঁচবি? রোগ মানে যৌবন রূপ কয়দিন? অনেক রাত হয়েছে, এই জন্য বেশি কথা বললাম না। যাই হোক, 3 নম্বর বদগুণ হলো যে মহিলা পর্দা করে না। 1 নম্বর মাথায় কাপড় দেয় না, 2 নম্বর পাতলা জামা পরে, 3 নম্বর পর্দাই করে না, আছে না নাই? আপনাদের সমাজের কালচার না বললেও নয়, কষ্ট লাগে। আপনার ঈমান হেফাজতের জন্য গর্তের ভিতরে লুকিয়ে থাকলে লুকাইতে হবে, কিন্তু আপনাদের পরিস্থিতির সামনে নদী, হায় নদীতে গোসল করে, কোন পুরুষ দেখতেছে না দেখছে তোয়াক্কা করে না, বেহায়া হয়ে গিয়েছে, বেলজ্জা হয়ে গিয়েছে। আপনার কি শরম লাগে না? একটা মহিলার দিকে দৃষ্টিপাত হলে জিনার গুনাহ হয়, তাহলে প্রকাশ্যভাবে মানে কি আয়রন পানিতে ধরে ফেলে মাথা জাম হয়ে যাবে, কি হবে? আমি তো আল্লাহ নারাজি করতে পারবো না, জাহান্নামে জ্বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? ও ভাই ঠিক কিনা কথা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। ও মা, ও বোন, গভীর মনোযোগ। 1 নম্বর কথা বললাম কি, যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, 2 নম্বর রমজানের রোজা রাখেন, নিজের শরীরের হেফাজত করবেন, লজ্জা স্থানের। 4 নম্বর স্বামীর হুকুম মেনে চলবেন, স্বামীর কথা মেনে চলবেন, স্বামীর কথার সাথে কথা মিলবে না। কিন্তু এখন এমন সমাজে এমন বোন আছে, এমন মারা আছে, স্বামী জল কয় 1টা, বউ কয় 10টা, স্বামী জল মারে 1টা, বউ মারে 10টা, আছে না নাই? অল্প বেশি বাড়াবাড়ি হলে ওই মা আমার লাগাতার রোজা রাখা শুরু করে, আছে না নাই? রোজা ছাড়াই রোজা রাখে, আছে না নাই? কথাও কয় না, ভাতও আনতে না, আছে না নাই? কথা কয় না। মাগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতের মহিলারা শোনো, স্বামীকে এমন মর্যাদা করো, স্বামীকে এমন ভালোবাসো, স্বামীকে এমন সম্মান করো। তোমার স্বামী যত বড় খারাপ হোক না কেন, তার খেদমত তুমি করো, তার সেবা তুমি করো। কেন তার সেবাই তুমি জান্নাত। দুনিয়াতে কোনো স্বামী যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার স্বামী আমাকে, আমার স্ত্রী আমাকে খুশি করেছে, আমি
স্ত্রীর প্রতি খুশি, আল্লাহ পাক বলেন ওই মহিলাকে আমি আল্লাহ মাফ করে দেই। বলি সুবহানাল্লাহ। এ মা, মাগো মাগো, গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। এক বাবা তার মেয়েকে নবীর দরবারে হাজির করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বাবা তার মেয়েকে নিয়ে হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা বিবাহের উপযুক্ত, কিন্তু বিবাহ বসতে চায় না। অনেক সুন্দর সুন্দর ঘর আসে, কিন্তু আমার মেয়েটা বিবাহ করতে চায় না। বড় বড় লোকের সন্তানরা বিবাহের প্রস্তাব দেয়, কিন্তু আমার মেয়েটা বিবাহে রাজি হয় না। বলে কেন? আমার মেয়েটাকে একটু ওয়াজ করেন, আমার মেয়েটাকে একটু ওয়াজ করেন যেন আমার মেয়েটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। নবী বললেন মা, তুমি কেন বিবাহ করতে চাও না? তুমি কেন বিবাহ বসতে চাও না? এইবার মেয়েটা বলে নবীজি, আমি বিবাহ করতে চাই না এই কারণে আমি জানি না আমার উপরে আমার স্বামীর কি কি হক রয়েছে। আমি যদি আমার স্বামীর হক আদায় করতে না পারি, তাহলে তো আখিরাতের ময়দানে আমি ধরা খেয়ে যাব, আমি আল্লাহ তাআলার জাহান্নামে চলে যাব। এই জন্য আমি বিবাহ করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শোনান আমার উপরে আমার স্বামীর কি কি হক রয়েছে। এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মা, ভালো করে শুনে নাও। মনে করো তোমার এক জায়গায় বিবাহ হয়েছে, তোমার স্বামীর মাথা থেকে পা পর্যন্ত বড় বড় ফোড়া হয়েছে, একগুলো ফোড়া পেকে গিয়েছে, কতকটা পুষ বের হয়েছে, কতগুলোতে রক্ত বের হয়েছে। এ মা, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত রক্তের জায়গায়, পূজার জায়গায়, বড় বড় ফোড়া জায়গাগুলো যদি তুমি চেটে চেটে তোমার জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দাও, তবুও তোমার স্বামীর হক আদায় হবে না। তাহলে স্বামীর অমান্য করা যাবে? মা বোনেরা, নিজেকে একটু হেফাজত করেন, নিজেকে একটু সামলান, নিজেকে একটু তৈরি করেন। এরপরেও যদি আপনারা স্বামীর হুকুম না মানেন, আপনারা জানা সত্ত্বেও কেন স্বামীর নাফরমানি করেন, আমার আলোচনা এখন শেষ, দোয়া হবে। এর আগে আরেকটি কথা না বললেই নয়। মায়ের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুসলমান ইমানদার আল্লাহর বান্দারা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন আলী হলেন আল্লাহর রাসূলের জামাই, ফাতিমা হলো আল্লাহর রাসূলের মেয়ে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজি, পদ্মার আড়ালে মা গো, একটু গভীর মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। মা আলী এবং ফাতেমা একই বিছানায় শুয়ে গিয়েছে। এইবার হঠাৎ করে আলী ঘুমের মাধ্যমে হোক বা ইচ্ছাকৃত হোক একটু পানি চেয়েছে। এই আওয়াজ যখন ফাতেমার কানে গেল, এইবার ফাতেমা লাফ দিয়ে উঠে পানি নিলেন। পানি নেওয়ার পর দেখলেন স্বামী আবার ঘুমিয়ে গিয়েছে, এবং তিনি ভাবলেন আমার স্বামী তো পানি চাইলো, সারা দিন কষ্ট করে, আমি যদি আজকে ঘুমিয়ে যাই, আমার স্বামী যদি আবার পানি চায়, তাহলে তো আমার স্বামীর বড় কষ্ট হবে। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহা গ্লাস নিয়ে মাথার কাছে যখন দাঁড়ায়া থাকলেন, এক পর্যায়ে সারা রাত চলে যায়। বিলাল যখন মসজিদে যখন আজান দেয়, আলী রাদিয়াল্লাহু আনহুর ঘুমটা ভেঙে যায়। হঠাৎ করে পাশে দেখলেন ফাতেমা নাই। আলী আশ্চর্য হয়ে গেলেন, এদিক ওদিক তাকাইলেন, দেখে তার কলিজার টুকরা বিবি পানি নিয়ে আলীর মাথার কাছে দাঁড়ানো। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রাণের বিবি কি অবস্থা, তুমি কেন পানি নিয়ে দাঁড়ানো? আর এবার ফাতেমা বলেন, প্রাণের স্বামী আমার, আপনি পানি চাইলেন, আমি পানি এনে দেখে আপনি ঘুমিয়ে গিয়েছেন, এই জন্য আপনাকে আর ডাকি নাই। ডাকলে যদি আপনার ঘুমের ভেতর কষ্ট হয়, এবং আপনাকে কষ্ট দিতে চাই নাই, প্রাণের স্বামী এই নেন, আপনি পানি পান করেন। এইবার আলী বলে, ফাতেমা তুমি তো দুজাহানের বাদশার মেয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, এই কথা যদি মুহাম্মদ কানা যায়, তাহলে তো মোহাম্মদ নবী কষ্ট পাবে, আমার মেয়েকে আলী কষ্ট দিয়েছে। এইবার বলেন, ফাতেমা তুমি আমার কাছে ওয়াদা করো, ওয়াদা করো, এই কথা তুমি নবীজির কাছে বলবা না। ফাতেমা বললেন, স্বামী স্ত্রীর ঘটনা বাবাকে বললি কি বা না বললি কি, এই কথা কেন স্বামী, এই কথা কেন বাবাকে বলতে হবে? এইবার আলী বলেন, না না না, তুমি আমাকে ওয়াদা দাও, তোমার বাবার কাছে এই কথা বলবা না। ফাতেমা যখন ওয়াদা দিয়ে দিলেন, এইবার আলী দুখানা হালি হাত আমার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ
আমার ফাতিমা আমার জন্য কষ্ট করেছে মাওলা, ও আল্লাহ ফাতিমাকে আপনি জান্নাতের সরদান্নি বানায়া দাও, সুবহানাল্লাহ। এইবার যখন দোয়া করে দিলেন, এইবার আলী নামাজ পড়তে গেলেন মসজিদে। এইবার নামাজ পড়ার পর নবীজির একটা আদত ছিল, নামাজ পড়েই সবার মুসল্লির দিকে হইতেন, কার কোন সমস্যা শুনতেন, কে স্বপ্ন দেখতো, নবীজি তারা ব্যাখ্যা করে দিতেন। এইবার যখন নবীজি যখন মুসল্লির দিকে ফিরাইলেন, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার সাথে সাথে এবার তিনি চলে গেলেন, যেন নবীজি যেন আমাকে ধরতে না পারে। জিবরিল যদি নবীকে জানায়া দেয় তাহলে তো আমাকে এইটা সেইটা বলতে পারে। আলী যখন চলে যায়, এইবার নবীজি এইবার যখন মুসল্লির দিকে ফিরাইলেন, এইবার মসজিদের গেটের সামনে জিবরাইল এসে হাজির হয়ে যায়। নবীজিকে বললেন, নবীজি আপনি একটু এখানে উঠে আসেন। বলে কেন? বলে এমন কথা আপনার সাহাবীদের মধ্যে বলা যাবে না, আপনি একটু নিকটে আসেন। নবীজি নিকটে গেলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাত্রিতে ফাতেমা এবং আলীর ভিতর এই কাণ্ড ঘটেছে। আলী ফাতেমাকে বলেছে আপনাকে যেন না বলে। শুনে না, আলীর দোয়া আমার আল্লাহ কবুল করেছেন এবং ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারনি বানাইছেন, বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। এবার নবীজি সোজা চলে গেলেন ফাতেমার বাড়িতে। এইবার ফাতেমার বাড়িতে যখন দেখে গেলেন, ঘরের ভেতর থেকে আলী দেখলেন নবীজি আসে। আলী একটু কাঁপাকাঁপি শুরু করলেন, একটু আড়াল সাইডে গেলেন। এইবার নবীজি দরজায় গিয়ে বললেন, ফাতেমা, ও আলী দরজার ভেতর আসো নাকি, ঘরের ভেতর আসো নাকি? ফাতেমা বললেন, আলী একটু সাইডে। নবীজি বললেন, মা তুমি একটু দরজার নিকটে আসো। এইবার নবীজি বললেন, মাগো গত রাত্রে আলীর সঙ্গে তোমার কি হয়েছে আমাকে একটু বলো। এইবার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা আপনি শুনতে চান, আমি বলতে পারবো না। কই না না মা একটু বলো। এইবার ফাতিমা বললেন, বাবা বাবা মেয়ের কাছ থেকে শুনতে চায়, স্বামী স্ত্রীকে নিষেধ করে, বলো তো বাবা কোনটা মানবো। এইবার নবীজি বললেন, স্বামীর কথা তুমি মানবা। এইবার ফাতিমা বললেন, বাবা গো আমার স্বামী তো আমাকে বলেছে এই কথা যেন আপনাকে না বলি। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসে বলেন, ফাতিমা গত রাত্রের ঘটনা জিবরিল আমাকে সব জানায়া দিয়েছে। তোমার জন্য আলী যে দোয়া করেছেন মা, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে না। জোরে কবে না সুবহানাল্লাহ। আচ্ছা আমি আপনাদেরকে বলতে চাই, ফাতিমা যে জান্নাতি মহিলাদের সর্দারনি হলো কারা দোয়ায়? বাবার খেদমতে না স্বামীর দোয়ায়? তাহলে ও মা তুমি তোমার স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলো, স্বামীকে ধমক দাও, এইটা সেইটা বলো, জাউরা হাউরা বলো, তোর ভাত খাওয়া নাই, তোর ঘরে শান্তি পাই নাই, তুমি সারাটা দিন বিরিয়ানি খাও, তুমি মাছ খাও, গোস্ত খাও, তাও কও বলে তোর ঘরে আসে শান্তি পাই নাই। মা গো ফাতিমার জিন্দিগি যদি তুমি পড়ো, আয়েশার জিন্দিগি যদি পড়ো মা গো, তাহলে তুমি তোমার স্বামীর অবাধ্য হতে না, কোনোদিন এগুলো নাশুকর কথা বলতো না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধু, আজকের আলোচ্য বিষয় দ্বারা বোঝা গেল কি নামাজ পড়তে হবে না পড়তে হবে না? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ? যাবে তো ইনশাল্লাহ? যাই হোক, আপনারা প্যান্ডেলে আসেন, খিচুড়ি এখান থেকে দেওয়া হবে, দোয়া হবে, আপনারা চলে আসেন, বাইরে দেওয়া হবে না, আপনারা চলে আসেন। তাহলে কি নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ? নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক বলেন আমিন। এর আগে দুইটা কথা বলি, শোনো মুসলমান, হ্যাঁ দুইটা কথা বলি মুসলমান, আমাদেরকে সজাগ রাখতে হবে। এত ওয়াজ শুধু মাটির নিচের ওয়াজ শুনলেই হবে না, উপরের ওয়াজ শুনলেই হবে না, আমাদেরকে দুনিয়ার খবরও রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা জানেন দেশের অবস্থা তেমন ভালো নয়। আমরা এটা বলতে চাই, রাত অনেক গভীর হয়েছে, আমরা এটা বলতে চাই, যারা ইসলামের বিপক্ষে যাবে, কোরআনের বিপক্ষে যাবে, আল্লাহর আইনের বিপক্ষে যাবে, আমার রসুলকে গালি দেবে, কোরআনকে অবমাননা করবে, আমরা ঘরে বসে থাকবো না। ইসলাম রক্ষার্থে, ইসলাম হেফাজতের জন্য আমরা মাথার গামছা কোমরে বেঁধে ময়দানে নামবো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই,
যারা কোরআন মিটিয়ে দিতে চাও, ইসলামকে মিটিয়ে দিতে চাও, দেশে অশান্তি শুরু করতে চেয়েছো, দেশটাকে তোমরা নষ্ট করতে চেয়েছো, দেশে তোমরা অশান্তি শুরু করতে চেয়েছো, ও শোনো শোনো শোনো, তোমরা যারা সোনার বাংলাদেশটাকে নষ্ট করতে চাচ্ছ, সোনার বাংলাদেশে তোমরা আগুন ধরায় দিতে চাচ্ছ, সোনার বাংলাদেশ থেকে তোমরা ছিনিমিনি খেলা শুরু করছো, সোনার বাংলাদেশকে তোমরা তছনছ করতে চাচ্ছ, শুনে রাখো, বাংলার তৌহিদি জনতা যদি আর একবার নামে তোমাদের মতো জালেম জুলুমকারীকে বাংলার জমিনে থাকতে দিবে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আপনাদেরকে সজাগ থাকতে হবে। এবার আর ঘুমানোর সময় নাই, আমাদেরকে এইবার ইসলামের জন্য মাঠে নামতে হবে। ইসলাম আমাদেরকে বাংলাদেশে কায়েম করতে হবে, ইসলাম অনুযায়ী দেশ চালাইতে হবে, ইসলামের জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি এতটুকু কথা বলতে চাই, যারা ওসমান হাদি ভাইকে টার্গেট করে, যার মাথায় যারা ওসমান হাদি ভাইকে যারা টার্গেট করে মাথায় গুলি করে ওসমান ভাইকে যারা শহীদ করেছো, প্রত্যেকটা রক্তের বিনিময়ে বদলা তোমাদের কাছ থেকে নেওয়া হবে, দুনিয়াতে না হলে আখিরাতে তোমাদের কাছ থেকে নেওয়া হবে। নিষ্পাপ মাসুম বাচ্চা, এই সন্তানটা তোমাদেরকে ছাড়বে না। যার মেয়ের কাছ থেকে বাবাকে ছিনিয়ে নিয়েছো, বাবা ডাক বন্ধ করে দিয়েছো, বাবা ডাক আর ডাকতে পারবে না। মনে রেখো, সামান্য দুনিয়ার টাকার লোভে এই কাজ তোমরা করেছো, এই অন্যায় তোমরা করে যাচ্ছ। আখিরাতের ময়দানে ধরা খেতে হবে। আমরা বলতে চাই, খবরদার, তারেক রহমান কিন্তু এখনো আসে নাই, আসছে দেশে, তারেক রহমান আসে নাই। আজকে যে আমরা ওসমান হাদি ভাইকে গুলি করলো কোনো প্রতিবাদ করি না, বিভিন্ন দল চুপ হয়ে আছি, তারেক রহমান তো এখনো আসে নাই। কয়দিন পরে যে তারেক রহমানকে গুলি করবে নাকি নিশ্চয়তা আছে? কথা বলেন। ডাক্তার সবুকরকে গুলি করবে নাকি নিশ্চয়তা আছে? মামুনুল হককে করবে নাকি নিশ্চয়তা আছে? একের পর একটা করে ঘটনা ঘটবে। বাংলার মুসলমান এবার আর বন্ধ থাকবে না, বাংলার মুসলমান এবার আর চুপ করে থাকবে না। একটা করে ধরবো, মাথা থেকে কাল্লা সরায় ফেলবো। কথা বলেন ঠিক কিনা? কি পাচ্ছে তারা? সোনার বাংলাদেশ থেকে অজারো একরে মনে করেন ধ্বংসের দ্বারাপন্থা নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামের জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন।